রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ রিকশা চালকদের। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রিকশা চালকেরা। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন করলেও তাদের দাওয়াত দেওয়া হচ্ছে না, তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এইসব কথা জানিয়েছেন। এই সময় তারা বলেছেন, ঢাকার বড় বড় হোটেলে রাজনৈতিক নেতারা নানা ধরনের প্রোগ্রাম করছেন, সভা সমাবেশ করছেন, অথচ সেখানে কখনোই রিকশা চালকদের কথা বলা হয় না। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তাদের গুরুত্ব দেওয়া হয় না। এই সময় তারা রিকশা খাতকে সংস্কারের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি উচ্চ সুদের কিস্তির জাল থেকে মুক্ত হয়ে সরকারি ঋণের আওতায় আসার দাবিও তুলেছেন। তাদের ভাষায়, সমাজের সর্বোচ্চ বৈষম্যের শিকার হচ্ছেন রিকশা চালকেরা, অথচ কেউ তাদের কথা শোনার প্রয়োজন মনে করছে না। বিক্ষোভে অংশ নেওয়া এক রিকশা চালক বলেছেন, আমরা রাস্তায় থাকি, দিন-রাত শহরের সব কষ্ট আমরা দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো জায়গা নেই তাদের কাছে। আরেকজন বলেছেন, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করি, কিন্তু কিস্তির টাকা শোধ করতেই সবই চলে যায়। আমাদের জন্য কোনো সরকারি সুবিধা নেই, শুধু কিস্তির দাদনদারদের খপ্পরে পড়ে দিন পার করতে হয়। এই সময় তারা দাবি করেন, রিকশা চালকদের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ নীতি প্রণয়ন করতে হবে এবং তাদের সরকারি ঋণের আওতায় আনতে হবে, যাতে তারা উচ্চ সুদের কিস্তির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারেন।